এই চকোচিপ মাফিনটা ঘরে বানানো, আমি আর মামেলা আজকে বানিয়েছিলাম। তো এটা এখন খাচ্ছি, খেয়ে দেখলাম বেশ সুন্দর খেতে হয়েছে। তুই একবার ট্রাই কর। খাবি না? পরে। এর সাথে আমি এনেছিলাম এই কেকটা, এটাও ঘরে বানানো, এটা ফ্রুট কেক। আর এটা হচ্ছে মাফিন, এরকম টাইপের। তো এখন এটা রাত্রিবেলা আমরা খাচ্ছি দুজন মিলে। তো আমাকে ভাই কি গিফট দিচ্ছে দেখা, ওখানে রাখা আছে টেবিলে। তো কেন এটা ইয়ে করে রেখেছিস? ওর কপালে একটা পিম্পল হয়েছে, জোসমার কপালে একটা সুন্দর পিম্পল হয়েছে, ওই জন্য ও ঢেকে রাখছে। দেখো এইটা কিউট। পিকাচু একটা কভার গিফট করেছে আমাকে, চার্জারের কভার টাইপের। কি কিউট। আরে তুই দেখা। কেন? কি হবে? যখন দেখা এমনি দেখে নিল, কালকে বেরোবো না আমি। তো এটা দিয়েছে ভাই আমাকে বার্থডেতে। এর সাথে এই যে এইটা একটা কি তার তার মতন দিয়েছে, এটা লাগাইনি পুরো এখনো। তারে পেঁচাতে হবে। হ্যাঁ, তো এটা পরে পেঁচাবো। আর কালকে আমরা কোথায় যাচ্ছি জানি না। কালকে তোর বার্থডে, তুই যেখানে নিয়ে যাবি আমাদের খাওয়াতে, আমরা খেতে যাব। খালি খেতে? তুই কপাল থেকে হাতটা সরা। কেন? কেমন একটা মনে হচ্ছে তোর মাথা যন্ত্রণা করছে। তো জানি না কালকে কোথায় কি যাওয়া হবে না হবে। ভাইয়ের বার্থডের দিন তো গেছিলাম, কোথায় গেছি, আমিনিয়াতে। আর ওখান থেকে CC2 চলে গেছিলাম। তো ভাবছি কালকে আর অত দূরে যাব না, কারণ তার পরপরই পুজো শুরু হয়ে যাবে, এদিক ওদিক তো একটু যেতেই হবে পুজোর জন্য। তো ওই জন্য ভাবছি কালকে একটু লোকাল কোথাও ভাবছি, এখনও ঠিক নেই কোনো, লাস্ট মোমেন্টে চেঞ্জ হয়ে গেলেও হয়ে যেতে পারে। এনিওয়েজ, দিস ইজ মাই বার্থডে টুডে, সো কাম অন, উইশ মি। তুই চুল দিয়ে ঢেকে রাখ, এই দেখে। তাও আসবে না, আসবে না। চুলটাও এত গরম নেই আমার। এনিওয়েজ, তো আজকের থেকে ভিডিওটা স্টার্ট করছি, মানে ব্লগটা স্টার্ট করছি। কালকে সারাদিন কি করব না করব সেটা তো ব্লগে দেখতেই পাবে। অ্যান্ড আপাতত ঘুমাবো, কেননা ঘুম পেয়েছে দুপুর। আজকে সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠেও গেছিলাম, একটু কাজ ছিল তাই জন্য। তো এখন ঘুম ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়বো। তার আগে মাফিনগুলো খাই, কেকগুলো খাই, তারপরে। সো ক্যা দিস ইজ মাই বার্থডে। আজকে বার্থডে স্পেশাল। সকালবেলা আমাদের ব্রেকফাস্টের মেনু হচ্ছে গিয়ে, এটা কি, নান পুরি। অ্যান্ড হোয়াট ইজ দিস? ঢোকলা। ও দুটোই নিয়েছিস? আমি বলেছিলাম ওকে ঢোকলা আনতে, তো ও নানপুরিও নিয়ে এসছে। তো এখন নানপুরি আর ঢোকলা মিলিয়ে মিশিয়ে খাবো, বিকজ ইটস মাই বার্থডে। এই হচ্ছে ব্রেকফাস্ট। দুটো ঢোকলা আর একটা নানপুরি নিয়েছি আমি, আরও শুধু নানপুরি খাচ্ছে। कैसा है? बहुत अच्छा। তাহলে আমার বার্থডে সকালবেলার ব্রেকফাস্টটাও একদম টপ ক্লাস হচ্ছে, হ্যাঁ? তাহলে দুপুরেও ভালোই মন্দেই হবে। In this crazy life we live, we all need someone to hold. তো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি সবাই, ক্যাব চলে এসছে। আমরা যাব ভেবেছিলাম লোকালেই, কিন্তু ভিপিতেই যাব, একটা কাজ আছে। জুতো নেই পেহনা আভি। আমরা যে সবাই ডেনিম অন ডেনিম পরেছি। ও অন্য পরেছিল, কিন্তু ওকেও আমরা জোর করে ডেনিম পরিয়ে দিয়েছি লাস্টে। এটা সব পুজোর ড্রেস, আমারটা বার্থডে ড্রেস, ওই দিয়েছে আমার ড্রেসটা, দেখা। You're the one who lifts me up when I'm feeling down. With you, my friend, there's no need to wear a frown. Friendship, oh friendship, upon the storms and sunny days, together we'll walk this road hand in hand, hand.
তো আমরা এখন যাচ্ছি আমি আমার আইফোন কিনবো। যা এখান থেকে যা, খালি উল্টো পাল্টা যেখানে খুশি যাচ্ছে আইফোন। আজকে তিন্নির বার্থডে তো আমাকে আইফোন 16 প্লাস দিচ্ছে, কিন্তু পিঙ্ক কালারের। চল। তো আমরা ফোন দেখতে এসেছি এখানে 16 প্লাস। কোথায়? কতটা এক্সাইটেড হয়ে চলে এসছি। আমার আইফোন পিঙ্কটা যেটা দেখেছিলাম CC2-তে দেখে এত পছন্দ হয়েছে যে মানে তখন যদিও সব কিছু ছিল না, ডকুমেন্টস এগুলো ছিল না, ওই জন্য এখন সব ক্যারি করেছি। এসে আজকে যেহেতু আজকে বার্থডে না, ওই জন্য আজকের দিনেই নিজেকে নিজে গিফট করবো এটা। তুই তো বললি আমাকে করবি। এটা যা এখানে তুই গিফট কর আমাকে, এটা ও গিফট করবে না, আমাকেই কিনতে হচ্ছে। তো এখানে এটা দিয়ে দিয়েছে। সো আমরা এখন এসেছি KFC-তে অনেকক্ষণ পরে, কেননা আমাদের ওখানে প্রসেসিংয়ে প্রবলেম হয়ে যাচ্ছিল। তো আপাতত খেয়ে নিচ্ছি কিছু। এটা হচ্ছে আমার বার্থডে ট্রিট, ওরা নিচ্ছে এখন আমার কাছ থেকে। তোর চকোলাবাটা তোর মতো ছোট্ট একদম এটা। তো আমরা আবার চলে এসেছি খাওয়া দাওয়া করার পরে আবার এখানে চলে এসেছি, কেননা তখন কিছু একটা প্রসেসিংয়ে সমস্যা হচ্ছিল। না, ডিসিশন নিতে প্রবলেম হচ্ছিল। তিন্নি একটা নেবে নাকি দুটো নেবে? একটা আমাকে দেবে, একটা দাদা ওকে দেবে, মানে তিনটে ফোন নেওয়া হবে। কেন তোরা ঠান্ডা লেগে তোরা এইসব বাজে বকছিস বলে এই জিনিসটা হচ্ছে না, জানিস তো। মুখ বন্ধ রাখ। না, দাদা তো এমনি আগে ফোন দাদার ফোনটা আমি নিয়ে নেবো আবার। তুই এখন 12 ইয়ার্স করছিস? 12 প্রো ম্যাক্স ইউজ করছে আর ও 11 নেবে, মানে খেয়ে কাজ। ও ঠান্ডা লেগে গেছে। দেখলি শেষমেশ আমার অ্যাকাউন্টে দিতে হচ্ছে। That is my phone. Happy birthday to you. অন্যরকম না বেশ। তো ফাইনালি আমি আমার আইফোনটা কিনে নিলাম। আচ্ছা, তিন্নি দিয়ে আমাকে গিফট করলো। এটা আমার बर्थडे गिफ्ट, ये हमने एक खुद को गिफ्ट किया है। चलो अभी थोड़ा शॉपिंग कर लेते हैं। কোথায় যাবে? এইটাই কোথায়? ট্রেনে যাবে? ট্রেনসে চল নাকি ম্যাক্সে যাবো? চল ট্রেনসে দেখে আসি। এখন ফোন কেনার পরও এসছে ড্রেস কিনতে আবার এখানে ওর বার্থডের জন্য। পিঙ্ক তো আছে লাগছে, হলুদটাই এরকম টাইপের একটা পড়েছিলি মনে হয় কোনো দিন। The silence of the night, all the chaos of the day. You're the one I turn to in every single way. With you. তো আমাদের কাজ হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। কোনো ঠাকুর দেখলাম না আজকে, আসলাম এত ভিড়, তারপর ডিপিতে প্রচুর ভিড়, কিন্তু তবুও ঠাকুর দেখা হলো না। ঠাকুর দেখালি না?
সামনে একটা ঠাকুর আছে। ওইখানে কে ঠাকুর দেয়? প্যান্ডেলে। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, কেননা ঠাকুর দেখা হবে না, ওর শপে যেতে হবে, কাজ আছে। আর আমার মাও আসবে ওই বাড়িতে, তো ওই জন্য একটু বাড়িতেও যেতে হবে। এখন বেরিয়ে যাচ্ছি ডিপি থেকে। অনেকটা টাইম লেগে গেল এই ফোনের চক্করে, তাও ভালো কাজের কাজ হয়েছে, ফোনটা হয়ে তো গেছে। বাইরে এত সুন্দর পুজো ব্যানার ট্যানার দেখে মনে হচ্ছে ঠাকুর দেখি, কিন্তু হবে না। আমরা ডায়মন্ড বাজার ঠিক উল্টো দিকেই দাঁড়িয়ে রয়েছি, আর এখানে এত জ্যাম, কারণ পুজোর সবাই ঠাকুর দেখতে যাচ্ছে, তার মধ্যে অফিস করে বাড়ি ফিরছে। বাড়ি চলে এসছি এদিকে। মা এসছে এখানে আমার জন্য সিমুই টিমুই বানিয়ে নিয়ে, নতুন জামা পরে, আমার জন্মদিনে নতুন জামা পরেছে উনি। এখন চা খাচ্ছি আমরা, সেই চা খাচ্ছি। খেয়েছে তো আমি সিমুই ভালো খাই বলে মা সিমুই বানিয়ে এনেছে এখানে, এখন খাইয়ে দেবে আমাকে। মিমো এসছে, ডিনো এসছে, তারপরে গিফটটা হাতে নিয়ে আছিস। এসেই আগে ফোন দেখেছি, তুই বলতে পার। আমি স্বপ্নে কি দেখেছি জানিস? কি এরকম মোটা হয়ে গেছে। আজ মোটাটাকে দিয়ে দিলি আর কোনো শোন না। মিমো আমাকে গিফট দিয়েছে জন্মদিনে। দুইজনে মিলে দিয়ে ওই তো মানে আমাকে রাখলোই না, কি অদ্ভুত। এইটাই আমার ফেভারিট নাকি? দেখি আমি জন্মদিনে সব এসে খাওয়া দাওয়া করছে এরা। এই যে রাজুদা এসেছিল লাস্ট 11th আওয়ারে। হ্যাঁ বসবো, দোকানে চাপ আছে তো ওই জন্য। সব বিরিয়ানি, মায়ের আজকে নিরামিষ। মা কি খাবে? দই বড়া খাবে আর ভাত দিয়ে নবরত্ন কারি। সো ফাইনালি আমার বার্থডে ইজ অ্যাবাউট টু এন্ড, মানে আজকে স্পেশাল দিনটা ইজ অ্যাবাউট টু এন্ড। তো ভালোই কাটলো সারাদিনটা, যদিও বার্থডে নিয়ে এক্সাইটমেন্ট প্রত্যেকটা বছরই সেম থাকে, যদিও অনেক বড় হয়ে গেছি টু বি অনেস্ট। এত এক্সাইটমেন্ট থাকা উচিত না না অ্যাকচুয়ালি থাকে না, জেনারেলি সবার মধ্যে থাকে না। যেমন আমাদের সিনিয়রদের দেখেছি, দিদি দাদাদের দেখেছি, বা আমার বাবা মাকেও দেখেছি, তো ওদের মধ্যে যেমন এতটা এক্সাইটমেন্ট থাকে না কোনো সময় তাদের বার্থডে নিয়ে, কিন্তু আমার খুবই এক্সাইটমেন্ট থাকে। আর আমি প্রত্যেক বছরই মনে করি যে আমার বার্থডের দিনটা আমি একদম স্পেশালভাবে স্পেন্ড করব। আই নিড টু ফিল গুড, আই নিড টু ফিল স্পেশাল, অ্যান্ড আমার অ্যাটেনশন লাগবে সবার কাছ থেকে, সবাই আমাকে উইশ করবে, ভালো ভালো মানে কথা বলবে বা বিহেভ করবে আমার সাথে ভালোভাবে। সো দ্যাটস হোয়াট আই নিড, অ্যান্ড দ্যাটস হোয়াট আই থিঙ্ক এভরিওয়ান নিডস। আজকের দিনটা ভালোভাবেই স্পেন্ড করেছি। ইনফ্যাক্ট আজকে আরও স্পেশাল ফিল করছি, কেননা টুডে ইজ দ্য ডে যে আমি ফার্স্ট
নিজেকে নিজের ইনকাম দিয়ে কিছু গিফট করেছি, অ্যান্ড দ্যাট ইজ ভেরি স্পেশাল ফর মি। এর আগেও আমার দুই বাবাকে, মানে আমার নিজের বাবাকে আর আমার শ্বশুরমশাইকে দুজনকেই ফোন কিনে দিয়েছিলাম, আইফোন কিনে দিয়েছিলাম, অ্যান্ড দ্যাট ইজ আ ভেরি বিগ ডিল ফর মি। এর আগে আমি মাদের, মানে আমার শাশুড়ি মাকে আর আমার নিজের মাকেও কিছু টুকটাক কানের দুল বা আংটি হোক বা এরকম ছোটোখাটো গয়নাগাটি দিয়ে, মানে নিজের ইনকাম করা কিছু দিয়ে আমি কিনে দিয়েছিলাম। কেননা ওটা আমার তাদের প্রতি যে ভালোবাসাটা, যে রেসপেক্টটা, সেটার জন্য আমি এটা ওদেরকে কোনো রিটার্ন গিফট হিসেবে দিইনি যে ওরা এতদিন আমাকে এত কিছু দিয়েছে বা এত ভালোবাসা দিয়েছে, তার জন্য ওদেরকে রিটার্ন গিফট হিসেবে আমি ওগুলো দিইনি। আমি দিয়েছি কেননা আই লাভ টু প্যাম্পার দেম অ্যান্ড আই লাভ টু ডু এভরিথিং ফর মাই মম ড্যাড অ্যাজ ওয়েল অ্যাজ মাই ইনলস। এর জন্য তো করেইছি, বাট নিজের জন্য সেরকমভাবে খুব একটা করা হয় না, বিকজ নিজের জন্য সেভিংস করতে সত্যি কথা বলতে সেরকম একটা হয়ে ওঠে না সেরকম, যে হিউজ কিছু সেভ করে নিজের জন্য কিছু কিনবো বা বানাবো বা কিছু একটা করবো। সো টুডে ওয়াজ দ্য ডে যে আমি নিজের জন্য কিছু ফাইনালি করেছি স্পেশাল, অ্যান্ড দ্যাট ইজ দিস ওয়ান। অ্যান্ড আই নো ইটস মানে ছোট জিনিস দিয়েই নিজেকে ট্রাই করছি নিজেকে আরও ইমপ্রুভ করার, যে যাতে আমি আরও ভালোভাবে কাজ করতে পারি, আরও ভালোভাবে সবাইকে নিয়ে সবাইকে প্যাম্পার করতে পারি, নিজেকেও প্যাম্পার করতে পারি। আই ডোন্ট ওয়ান্ট টু বি ডিপেন্ডেন্ট অন এনিওয়ান। যদিও এর আগে সমস্ত কিছু আমার বাবা আমাকে দিয়েছে, আমার ইনফ্যাক্ট এখন যে ফোনটাতে আমি ভিডিও করছি সেটাও আমার বাবাই আমাকে দিয়েছে। আই কন্ট্রিবিউটেড জাস্ট দিস মাচ এই ফোনের পেছনে, বাট দিস ইজ মানে এটা হচ্ছে পুরোটাই আমার নিজস্ব সেভিংস দিয়ে কেনা, নিজস্ব ইনকাম করা সেভিংস দিয়ে কেনা। অ্যান্ড দিস ইজ অবভিয়াসলি দ্য নিউ লঞ্চ 16+, অ্যান্ড দ্য ফোন লুকস সো বিউটিফুল। মানে আমি এটা যখন CC2-তে ফার্স্ট টাইম দেখেছিলাম না, তখনই আমার এত ভালো লেগে গেছিলো যে আমি বারবার খালি ওর দিকেই মানে ফিরে যাচ্ছিলাম আর ভাবছিলাম যে আমাকে I have to get this one. And yes, I got my 16+ in pink color, and this color is so pretty. আজকে আমার বার্থডে তো শেষই হয়ে গেল, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি যে আজকে সারাদিনটা খুব ভালোভাবে কেটেছে সবার সাথে। অ্যান্ড শুধু একটা জিনিসই মিসিং গেছে, সেটা হচ্ছে গিয়ে আমি ঠাকুর দেখতে পারিনি, মানে একটা ঠাকুরও দেখতে পারিনি। আই এক্সপেক্টেড অ্যাটলিস্ট আমি একটা ঠাকুর দেখতে পারবো, একটা প্যান্ডেল দেখতে পারবো, কিন্তু এত লেট হয়ে গেছিলো না যে ফেরার সময়ও আমি ঠাকুর দেখতে পারিনি। তো যাই হোক, কালকে তো হবে না, পরশু দিন, মানে আজকে চতুর্থী, আমার বার্থডের দিনটাতে পড়েছে হচ্ছে চতুর্থী, কালকে পঞ্চমী, পরশু দিন হচ্ছে ষষ্ঠীর দিন উইল ট্রাই যে অ্যাটলিস্ট কোথাও গিয়ে কিছু ঠাকুর যদি দেখতে পারি, আদারওয়াইজ I don't know, no plan for পুজো। ও বাই দ্য ওয়ে ডিনো এসছে না, তোকে দেখাই দিও, খালি গায়ে রয়েছে ও, সব ভিডিওতে মানে খালি গায়ে থাকে, ওই জন্য ওকে দেখাবো না। এনিওয়েজ ডিনো রয়েছে, ও থাকবে। মিমো চলে গেছে, মিমোর পড়া আছে বলে মিমো চলে গেছে। সো এই আজকের মতন এখানেই ব্লগটা এন্ড করলাম। আই হোপ তোমাদের ভালো লাগবে পুরো ব্লগটা। প্লিজ ভালো লাগলে একটা লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো টাটা ফর নাও, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।